নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠবার পর সমস্ত কাজবাজ আমার সারা হয়ে গেছে আর স্নানও করে নিয়েছি। আর এখন কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো বাইরে মেলে দিয়ে আসলাম। এই যে কিছু পাতলা জামা কাপড় ছিল, যেমন ওড়না, তারপর আমার ছেলের কয়েকটা পাতলা পাতলা জামা, সেগুলো না এই ভিতরে মেলে দিলাম, এখানেই শুকিয়ে যাবে। পরে চলে এসেছি ওপরে, আর ওপরে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি আর ঠাকুরের বাসনও মেজে নিয়েছি। এখন পুজোটা দিয়ে নেব। আমার না ঠাকুর পুজো দিতে খুব ভালো লাগে, ঠাকুরের আসন ফুল দিয়ে সাজাতেও খুব ভালো লাগে। বাড়ির মধ্যে এই একটাই জায়গা আছে যেখানে আসলে মনের মধ্যে একটু পজিটিভিটি কাজ করে আর অনেকটা শান্তি লাগে। তো যাই হোক, ওদিকে আমি পুজোটা দিয়ে নিয়েছি আর তারপরে চলে আসলাম নিচে। ঘুম থেকে ওঠার পর বাসি বিছানাটা তোলা হয়েছিল না, কারণ আমার ছেলে ঘুমাচ্ছিল, তো সেই জন্য ও তো ঘুম থেকে উঠে গেছে। তো এখন সময় পেলাম পুজোটা দিয়ে আসবার পর এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর বাইরে না এই কদিন ধরে বেশ ভালো রোদ দিচ্ছে, পুরো মনে হচ্ছে যেন পুজো চলে এসেছে। কিন্তু ভাদ্র মাসের প্রথম দিকে যদিও একদম রোদ দিইনি, সারাদিন বৃষ্টি হতো, কিন্তু এখন কিন্তু বেশ ভালো রোদ দিচ্ছে। যাই হোক, দেখো এখন বিছানাটা তুলে নিয়েছি। বিছানাটা তুলে নেবার পর ভালো করে ঝেড়ে নিলাম। তারপরে এই যে শোকেজের ওপরটা একটু অগোছালো হয়েছিল, সেটাই এখন ভালো করে একটু গুছিয়ে নিলাম। আর রোজ দিনই এই শোকেজের ওপরটা গোছাই আর রোজ দিনই অগোছালো হয়ে যায়। আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে সবারই এমন একটা জায়গা আছে, যেই জায়গাটা যতই গোছাও না কেন তুমি, তত অগোছালো হবেই। মানে রোজ দিনও যদি তুমি গোছাও, খানিকক্ষণ পরে এসে দেখবে ওই জায়গাটা ঠিক অগোছালো। মানে যত যাবতীয় দরকারি জিনিস আমরা কিন্তু ওই একটা জায়গাতেই রাখি। আমার ঘরে যেমন ওই শোকেজের উপরটা, যত টুকিটাকি জিনিস হাতের কাছে পাই ওই শোকেজের উপরটা নিয়েই রাখি। আর শোকেজের উপরটা না কখনো বেশিরভাগ সময় গোছানোই থাকে না, যতই গোছাই না কেন ততই অগোছালো হয়ে থাকে। তো যাই হোক, তারপরে চলে এসেছি উপরে, আর উপরে এসে না ঠাকুরের কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে মেলে দিলাম। তারপরে না একটুখানি বেগুন ভেজে নিচ্ছিলাম। সকালে যদিও আমার রান্নার করা হয়ে গেছে, তবুও এখন আমি একটু বেগুন ভাজলাম, ইচ্ছা হলো তাই। আর এদিকে না প্রেশারে আমার ছেলের খিচুড়িটা বসিয়ে দিয়েছি। নাও, আজকে আমাদের রান্না হয়েছিল কুমড়োর তরকারি আর বেগুন ভাজা, উচ্ছে ভাজা আর চাল কুমড়ো ভাজাও করেছিল, কিন্তু ওগুলো না আমি আর নিইনি। তো এই তো এখন ভাতটা গুছিয়ে নিয়েছি, এখন খেয়ে নেব। ভাত খাওয়া হয়ে গেছে। ভাত খাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে রান্নাবান্নার পর যে কটা বাসন বেরিয়েছিল সেগুলোও নিয়ে চলে এসেছি এই কলের খানে। এখন বাসনগুলোকে ভালো করে মেজে নেব। আর এই যে দেখতে পাচ্ছ এই মশলার কৌটাটাও না আজকে ভালো করে মেজে নিলাম। তো মশলা সমস্তটা কৌটার থেকে বাড়ন্ত হয়ে গেছিলো, একেবারে মেজে নিলাম। আর এমনিতেও এই মশলার কৌটাটা না অনেক দিন মাজা হয়েছিল না, তো সেই কারণে ভালো করে একটুখানি মেজে ধুয়ে নিলাম। সমস্ত বাসন তো আমার মাজা দেওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো এক এক করে উপর দিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখো, আমি তো ওইদিকে রান্নাঘরের কাজ করছিলাম, আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে সারা ঘরে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখে কি করেছে।
ও দিনে 1 কি 2 বার হলেও এই গামলাটা চারিদিকে, মানে গামলার খেলনাটা উপর করে চারিদিকে ছড়াবেই। এমনকি দেখো খাটের তলা পর্যন্ত খেলনাগুলো পাঠিয়ে দিয়েছে। এখন আমি সমস্ত কিছু টেনে টেনে আবার নিয়ে এসে এই গামলার মধ্যে ঢোকাচ্ছি। আর আমি এই খেলনাগুলো ঢোকাচ্ছি আর ও খাটে বসে বসে দেখছে, আবার যেই খেলনাটা ওর পছন্দ মানে হচ্ছে সেটা আবার আমার কাছ দিয়ে চেয়ে নিয়ে নিচ্ছে। তো যাই হোক, ওদিকে সমস্ত কাজবাজ আমার সারা হয়ে গেছে। আমার ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি আর খাইয়েও দিয়েছি। খাইয়ে নিচে নিয়ে আসলাম, এখন ওকে ঘুম পাড়াবো। তো ঘুম পাড়ানোর আগে ভাবলাম বাইরের থেকে যেই সকালে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো তুলে এনে একেবারে ভাঁজ করে নিই, তারপরেই ওকে ঘুম পাড়াবো। তো যদিও সমস্ত জামা কাপড়গুলো না শুকিয়েছিল না, যেগুলো শুকায়নি সেগুলো না আবার উল্টে উল্টে দিয়ে আসলাম। আর এই যে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো ভাঁজ করে জায়গায় রেখে দিয়েছি। তারপরে ওই যে দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে আমিও একটু ওর পাশে শুয়েছিলাম। আর এখন হয়ে গেছে বিকেল ঘড়িতে ওই 4:30 মতো বেজে গেছে। আর এখন আমি বিকেলের কাজবাজগুলো সেরে নিচ্ছি। এই যে ঘরটা ঝাড় দিয়ে এখন এই সামনের উঠান যেটা আছে সেগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড একটু বাড়ি এসেছিল, কারণ একটা জিনিস ওর দরকার ছিল সেটা নেবার জন্য, আবার এখনও বেরিয়ে যাচ্ছে। আর আমার ছেলে দেখো ওর পাপা চলে যাচ্ছে বলে আবার গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপটি করে দেখছিল। আমি তো ভাবছিলাম মনে হয়তো কান্না করবে, কিন্তু আজকে দেখলাম ও কান্না করলো না। ঘড়িতে এখন বেজে গেছে রাত ওই 8টা। এতক্ষণ ধরে আমার ছেলেকে পড়াচ্ছিলাম। আর এখন দেখো ও কী করছে, রান্নাঘর থেকে এক একটা বাসন নিয়ে এসে খেলা করছে। ও মাঝে মাঝেই এটা করে, ও রান্নাঘর থেকে যেটা ইচ্ছা বাসন, তারপরে মশলার কৌটা, এটা ওটা নিয়ে এসে খেলা করে। এখন তো তাও একটু কমেছে। আর একটু যখন ছোট ছিল তখন কি করতো, রান্নাঘর মানে ফাঁক পেলেই রান্নাঘরে ঢুকে যেত আর একটা করে মশলার কৌটা নিয়ে চলে আসতো। বন্ধুরা, এখন সময় হচ্ছে 11:15। অনেকটা সময় বাদে তোমাদের সাথে কথা বলছি। সন্ধ্যার থেকে কোনো রকম ভিডিও বানাইনি, কারণ সন্ধ্যার পরের থেকে না মানে কি ভিডিও বানাবো সেরকম কোনো কিছু করা হয় না, তো ভিডিও বানানো হয় না। ওই আমার ছেলেকেই পড়াতে বসি, তারপর রান্না বান্না হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, এগুলোই করার থাকে, আর কিছু থাকে না সন্ধ্যার পরে। রাতে এখনও খাওয়া হয়নি, আমার হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি, ও বাড়ি আসলে তারপরে খাবো। আর আজকে আমাদের রাতে রান্না হয়েছিল ডাল আর আলু ভাজা। আর আমার ছেলেকে এইমাত্রই ঘুম পাড়ালাম, ও এখন ঘুমাচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা, শুভরাত্রি।